তো সিকোয়েস্ট্রাম কি করে তৈরি হয় কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে সিকোয়েস্ট্রাম কি করে তৈরি হয়? অস্টিওমাইলাইটিস কাকে বলে? ইনফেকশন অফ বোন। কি কি অর্গানিজম দিয়ে হতে পারে? সব রকম, মানে অত ডিটেলস আমি বলতে যাচ্ছি না, সব রকম অর্গানিজম দিয়ে হতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে তোমার প্যারাসাইট, হ্যাঁ সব রকম দিয়ে হতে পারে, ফাঙ্গাস। তো মোস্ট কমন হচ্ছে কিছু পায়োজেনিক ব্যাকটেরিয়া, এটাই হচ্ছে সব থেকে কমন পাওয়া যায়। আর তারপরে কি পাওয়া যায়? তারপরে পাওয়া যায় হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, হ্যাঁ মাইক্রোব্যাকটেরিয়াম অস্টিওমাইলাইটিস। তো সিকোয়েস্ট্রাম কোথায় পাওয়া যায়? সিকোয়েস্ট্রাম হচ্ছে তোমার পায়োজেনিক যে অস্টিওমাইলাইটিস আছে সেখানেই পাওয়া যায়। তো পায়োজেনিক অস্টিওমাইলাইটিস হলে কি হবে? দেখো এই ছবিটা আমি হর্সমন থেকে নিয়েছি। এখানে তোমার এই মাইক্রো অ্যাবসেস গুলো ফর্ম হবে। এই যে বোনের স্ট্রাকচার আছে না, এই যে এটা এপিফাইসিস, এটা যে ডায়াফাইসিস, তো এরকম জায়গায় এপিফাইসিসের জাস্ট নিচে মাইক্রো অ্যাবসেস ফর্মেশন শুরু হবে, ঠিক আছে? তো যখন একদম প্রথমের দিকে তখন অতটা কিছু অসুবিধা হবে না, যখন আস্তে আস্তে ওটা বাড়তে থাকবে তখনই হবে কি, এই যে কর্টেক্সগুলো আছে, কর্টেক্সগুলো যে এই যে ব্লাড সাপ্লাই যাচ্ছে, এই ব্লাড সাপ্লাইগুলো কাট অফ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে এই যে স্টেজটাতে এই যে এত বড় অ্যাবসেস ফর্মেশন হয়ে গেছে, বড় অ্যাবসেস ফর্মেশন হয়ে গেছে, এই দেখো এই কর্টেক্স কাট অফ হয়ে গেছে, বুঝতে পারলে? তার ফলে কি হবে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ডেড হয়ে যাবে। তো এই যে ডেড বোনটা, এটাকেই সিকোয়েস্ট্রাম বলে, আর কিছু না, ঠিক আছে? এটাকেই সিকোয়েস্ট্রাম বলে। তো একদিকে যেমন সিকোয়েস্ট্রাম ফর্ম হবে, আর একদিকে তখন তোমার নিউ বোন ফর্মেশন হবে, রিঅ্যাক্টিভ নিউ বোন ফর্মেশন হবে, হ্যাঁ। মানে যে জায়গাটা সিকোয়েস্ট্রাম হবে তার উপরে কভার করে নিউ বোন ফর্মেশন হবে, সেটাকে কি বলে? হ্যাঁ, ইনভলিউক্রাম। এই হচ্ছে তোমার ইনভলিউক্রাম স্টার্ট হচ্ছে এইটা, বোঝা গেল? তো এবারে কি হবে, এই যে অ্যাবসেসটা তৈরি হলো, এই অ্যাবসেসটা হচ্ছে তো এক জায়গায় তো চুপচাপ থাকবে না, যত বাড়তে থাকবে তত কি হবে, একদিকে হচ্ছে এপিফিজিয়াল প্লেটটা যেটা পাচ্ছে, এপিফাইসিস যেটা পাচ্ছে, এপিফাইসিস থেকে এগোবে, ঠিক আছে? আর একটা কি হবে, এদিক থেকে বোন থেকে বেরিয়ে যাবে, বোন থেকে বেরিয়ে গিয়ে তখন কি হবে, স্কিনের দিকে চলে যাবে, স্কিনের দিকে চলে গিয়ে একটা সাইনাস ফর্মেশন করবে, হ্যাঁ সাইনাস ফর্মেশন করে সেখান থেকে পাস ডিসচার্জ হবে। আচ্ছা সাইনাস কাকে বলে? সাইনাস কাকে বলে, ফিস্টুলা কাকে বলে? না, তোমার এটা সার্জিক্যাল কনসেপ্ট, তোমার সার্জারিতে আরো ভালো করে গিয়ে পড়বে। হ্যাঁ, কোনো ধরো পাস, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, হ্যাঁ বাইরে বেরিয়ে এসে যে ট্র্যাকটা ফর্মেশন করছে সেটাকে সাইনাস বলা হচ্ছে। আর ফিস্টুলা কাকে বলা হচ্ছে, কোনো ভেতরে কোনো মানে ভিসেরা আছে, ভিসেরা বলো বা হলো ভিসেরা, হলো ভিসেরার সঙ্গে আউটার কোনো কন্ট্যাক্ট যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিস্টুলা, ঠিক আছে? এগুলো সার্জারি যখন পড়বে আরো ডিটেলস তোমাদের পড়ানো হবে এগুলো। যাই হোক, এই সাইনাস সাইনাস ট্র্যাক্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমরা আরো ডিটেলসের থিওরিতে পড়বে, এরপরে ব্যাপারগুলো থিওরি, আমি অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? তোমাদের কিন্তু এই তিনটি আজ যা পড়ানো হবে কোনোটারই স্পেসিমেন আমাদের এতে নেই, ল্যাবে নেই, ঠিক আছে? তা তোমাদের যদি এই দেখো যে ছোট ছোট বোনের টুকরো দিচ্ছে, ছোট ছোট ডেড বোনের টুকরো দিচ্ছে, তখন বুঝবে যে ওটা সিকোয়েস্ট্রামই দিচ্ছে তোমাদের, হ্যাঁ তখন ওটাকে সিকোয়েস্ট্রাম বলবে, ওর উপরই কোশ্চেন হবে তখন। এই হচ্ছে তোমার মাইক্রোস্কোপের নিচে যেটা আমরা অস্টিওমাইলাইটিস যেটা হবে সেটা ওই মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে পাই। একদিকে যেমন কি আমার নেক্রোটিক বোন যেমন দেখতে পাবো, হ্যাঁ তেমনি কি দেখতে পাবো, এই ছোট ছোট ক্যাপিলারিস গুলো দেখতে পাবো। আর কি দেখতে পাবো, প্রচুর হচ্ছে তোমার ইনফ্ল্যামেটরি সেলস দেখতে পাবো। তার মধ্যে তোমার পলিমর্ফস থাকতে পারে, আবার হচ্ছে তোমার লিম্ফোসাইটও থাকতে পারে, ঠিক আছে? এই হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, আর এটা হচ্ছে অরিজিনাল ডায়াগ্রাম। এখানে হচ্ছে এই যে ইনফ্ল্যামেটরি সেলগুলো, আর এগুলো হচ্ছে সব নেক্রোসিস, ঠিক আছে? এগুলো নেক্রোসিস। আমাদের সময় থিওরি ক্লাসে অতটা স্ট্রিক্ট ছিল না, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে, হ্যাঁ প্র্যাকটিক্যাল ক্লাসে কেউ না পড়লে বের করে দিত, একদম ঢুকতেই দিত না। সিকোয়েস্ট্রাম সম্বন্ধে আর বিশেষ কিছু বলার কিছু নেই, মানে এই প্র্যাকটিক্যালের দিক থেকে আর বিশেষ কিছু বলার নেই। এরপরে তো তোমাদের ক্রসিং এ ইয়েতে কি বলে, ভাইভাতে যে এমনি যে ক্রসিং হবে তাতে কোথায় ঢুকে যাবে কেউ জানে না, যে বোন ছেড়ে অন্য জায়গাতেও চলে যেতে পারে, ঠিক আছে? তো এবার থিওরি পড়তে হবে।
আচ্ছা, এর যেটা মাইক্রোব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা সেটা কোথায় হয় মেনলি? কোন কোন বোনসে হয়? হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াল লং বোনসে, পায়োজেনিক লং বোনসে হয়। আর এতে কোথায় হয়? রিব অ্যান্ড ভার্টিব্রা। সেই যে এটা হয় যে ফ্র্যাকচারটা হয় তাকে কি বলে? কি স্পটস ফ্র্যাকচার বলে ওটাকে। এটা কিন্তু খুব কমন। এখন আমাদের দেশে মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক কমে গেছে, ওই জন্য কম পাওয়া যায়। আমরা ধরো যখন পড়াশোনা করতাম তখন কিন্তু পাওয়া যেত, ভালোই পাওয়া যেত। এখন অনেক কমে গেছে। মাইক্রোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস মেনলি। এরপরে চলে যাচ্ছি তোমার অস্টিও সার্কোমাতে। ঠিক আছে, অস্টিও সার্কোমা। আমি শুধুমাত্র পিপিটি তৈরি করেছি, ওই এগুলো কি বলে ছবি টবিগুলো এনেছি আমি, থিওরি কিছু আজ লিখে আনিনি। ঠিক আছে, মানে কালকে খুব তাড়াহুড়োতে আমি পিপিটিটা তৈরি করেছি, তো লিখিনি খুব একটা বেশি কিছু। তো অস্টিও সার্কোমা কি? অস্টিও সার্কোমা মানে হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার অফ বোন। তা আর মানে এটা হচ্ছে সব থেকে কমন টিউমার। ঠিক আছে, সব থেকে কমন টিউমার বোনসের। এজ কখন কখন হয়? দুটো এজে মেনলি দেখা যায়। একটা হচ্ছে তোমার বিলো 20 ইয়ার্সে দেখা যায় একটা, আর একটা কখন দেখা যায়? লেট অ্যাডাল্ট, মানে এই ধরো 40 অ্যারাউন্ড। হ্যাঁ, অ্যারাউন্ড 40 দেখা যায়। তবে যাদের কম বয়সে যেটা হয় সেটা একদম প্রাইমারি হয়, আর যে বেশি বয়সে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি হয়। সেকেন্ডারি মানে কি, তাদের তাদের আগে কোনো ডিজিজ থাকবে, যেমন মানে পেজেস ডিজিজ থাকতে পারে, তারপরে হচ্ছে রেডিয়েশনের হিস্ট্রি থাকতে পারে, ঠিক আছে, বা তোমার ফ্র্যাকচারের হিস্ট্রি থাকতে পারে। এগুলো এগুলো থাকলে যে তোমার অস্টিওসার্কোমাটা হবে, হ্যাঁ, সেটাকে সেকেন্ডারি অস্টিওসার্কোমা বলে। আর কি, আর হচ্ছে এটা মেনলি তোমার মেটাফিজিয়াল রিজিয়ন অফ দ্য লং বোনসে হয়। ঠিক আছে, মেটাফিজিয়াল রিজিয়নে হয়। আর হচ্ছে কোথায় হয়? সব থেকে বেশি কমন দেখা যায় হচ্ছে অ্যারাউন্ড নি জয়েন্ট। ঠিক আছে, অ্যারাউন্ড নি জয়েন্ট মানে কি? লোয়ার এন্ড অফ দ্য ফিমার, আপার এন্ড অফ দ্য টিবিয়া। বুঝা গেল? এখানেই সব থেকে বেশি দেখা যায়। আর কি, রেডিওলজিতে কি আমরা পাবো? রেডিওলজিতে পাবো হচ্ছে এখানে কি হবে, এই যে তোমার টিউমারটা হবে, এই টিউমারটা হচ্ছে কর্টেক্সটাকে ডিস্ট্রয় করে দেবে। ঠিক আছে, কর্টেক্সটা ডিস্ট্রয় করে দিয়ে বাইরের দিকে বাড়তে থাকবে, কিন্তু পেরিটোনিয়ামের নিচে থাকবে, পেরিটোনিয়ামটাকে লিফট করে দেবে। ঠিক আছে, এই যে একটা অ্যাঙ্গেল মতো হচ্ছে, এইটাকে কর্সম্যান ট্যাঙ্গেল বলে। ঠিক আছে, এটাই রেডিওলজিক্যালে খুব ইম্পর্টেন্ট ফিচার অস্টিওসার্কোমাতে। বোঝা গেল? এবার গ্রসলি কিরকম হবে? গ্রসলি এরকম দেখতে হবে, একটা বাল্কি মাস টাইপের হবে। গ্রিডি সেন্সেশন বলতে কি? গ্রিডি সেন্সেশন বলতে যদি হাত দিয়ে করা যায়, স্মুথ হবে না, রাফ টাইপের হবে। মানে ধরো সিরিজ কাগজ বা স্যান্ড পেপার যেটাকে বলো না, আর হাত দিলে যেরকম একটা সেন্সেশন হয়, ওরকম টাইপের সেন্সেশন হবে। মানে স্মুথ নয়, রাফ টাইপের সেন্সেশন হবে, গ্রিডি সেন্সেশন হবে। আর কি হবে? দেখতে কেমন হবে? এটা গ্রে হোয়াইট মাস হবে। ঠিক আছে, গ্রে হোয়াইট মাস হবে। আর এখানে কি সিস্টিক ডিজেনারেশন এবং হেমারেজ প্রায় দেখা যাবে। ঠিক আছে, গ্রস মানে বাইরে থেকে যেগুলো দেখা যায় সেগুলো কি গ্রস বলে। তো সিস্টিক ডিজেনারেশন দেখা যাবে, মানে সিস্ট ফর্মেশন হবে। আর কি হতে পারে? হেমারেজ দেখা যেতে পারে। আর কি হতে পারে? এটা হচ্ছে তোমার এপিফিজিয়াল প্লেটটা, এর পাশে এপিফিজিয়াল প্লেটটা ক্রস করে তোমার জয়েন্টের মধ্যে ঢুকে যেতে পারে। ঠিক আছে, জয়েন্টটাকেও ইনভলভ করে নিতে পারে এটা। এবার কি আমি দেখাবো? এবার তোমাদের আমি দেখাবো মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন কি পাওয়া যাবে, তাকে এটি স্কিম্যাটিক পিকচার আছে। তোমরা যদি কেউ রবিন্স পড়ো তো খুবই ভালো, রবিন্স অবশ্যই পড়বে, কিন্তু এই যে পিকচারগুলো আছে না, এই পিকচারগুলো অন্তত হর্সমোন থেকে একটু উল্টে দেখবে। তার কারণ হচ্ছে এই যে স্কিমেটিক পিকচারগুলো বুঝতে খুব হেল্প করে। হর্সমোনে যে এই স্কিমেটিক পিকচারগুলো আছে, এগুলো বুঝতে খুব হেল্প করে। রবিন্সের পিকচারগুলো খুবই ভালো আছে, কিন্তু তুমি দেখে অতটা আইডিয়া করতে পারবে না ভালোভাবে। হ্যাঁ, সেই ভালোভাবে বোঝার জন্য এই পিকচারগুলো খুব হেল্প করে। তো এখানে আমরা কি পাবো? হ্যাঁ, আমরা কি পাবো? মেইনলি তোমার পাবো হচ্ছে হাইলি প্লিওমরফিক সার্কোমা সেলস পাবো। ঠিক আছে, হাইলি প্লিওমরফিক সার্কোমা সেলস আমরা পাবো।
এই দেখছো যে সেলসগুলো। আর কি পাবো? টিউমার জায়েন্ট সেলস পাবো, কিছু কিছু টিউমার জায়েন্ট সেলস আমরা পাবো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। টিউমার, এই জায়গায় টিউমার জায়েন্ট সেলস এগুলো পাবো। টিউমার জায়েন্ট সেলস পাবো। আর কি পাবো এখানে? এখানে যেহেতু মানে খুবই অস্টিওসার্কোমা হাই গ্রেড টিউমার, তো ওই জন্য প্রচুর মাইটোটিক ফিগার পাবো। এই দেখছো মাইটোটিক ফিগার, অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার যেগুলো সেগুলো পাবো, অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার পাবো। ঠিক আছে। এলভিআই, লিম্ফোভাস্কুলার ইনভেশন, হ্যাঁ, লিম্ফোভাস্কুলার ইনভেশনগুলোও পাবো, মানে লিম্ফ ভেসেলস বা এমনি ব্লাড ভেসেলসের মধ্যে যে ইনভেট করছে, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাবো। সেই পিকচার এখানে দেওয়া নেই, ওটা আমরা দেখতে পাবো। আর কি পেতে পারি? আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমার এই যে নিওপ্লাস্টিক সেলগুলো আছে, এই যে নিওপ্লাস্টিক সেলগুলো আছে, এরা হচ্ছে তোমার অস্টয়েড ফর্মেশন করবে। ঠিক আছে, অস্টয়েড ফর্মেশন করতে পারে অথবা তোমার নিউবোন ফর্মেশন করবে। হ্যাঁ, নিউবোন ফর্মেশন করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার কিন্তু। আর এটা অরিজিনালি, এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, এটা অরিজিনালি আমরা মাইক্রোস্কোপে যেমন দেখবো। ঠিক আছে, দুটো পড়ালাম, এর মধ্যে কারো কিছু বোঝার অসুবিধা থাকলে আমাকে বলতে পারো, কিন্তু কিছু বোঝার অসুবিধা থাকলে বলতে পারো। এরপরে লাস্ট টপিকটা কি? অস্টিওক্লাস্টোমা, বা তোমার এটাকে জায়েন্ট সেল টিউমার অফ বোন বলে। ঠিক আছে, জায়েন্ট সেল টিউমার অফ বোন কেন বলছি? জায়েন্ট সেল টিউমার আর কোথায় হতে পারে বলতে পারো কেউ? হ্যাঁ, স্কিনে, সিএনএসে। সিএনএস জায়েন্ট সেল টিউমার কোথায় হয় জানা নাই তো। সফট টিস্যুতে অনেক সময় জায়েন্ট সেল টিউমার দেখা যায়। ঠিক আছে, সফট টিস্যুতে জায়েন্ট সেল টিউমার অনেক সময় দেখা যায়। ওই জন্য যখন জায়েন্ট সেল টিউমার অফ বোন বলবে, অফ বোন কথাটা অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, জিসিটি অফ বোন। তো ওখানে আমরা কি দেখতে পাবো? এই গ্রসলি এরকম দেখতে। আচ্ছা, এগুলো প্রথমে বলে নি। এটাকে অস্টিওক্লাস্টোমা বলে, আমি বলে নিয়েছি। অস্টিওক্লাস্টোমা কেন বলে? এর মধ্যে যে জায়েন্ট সেল টিউমারের মধ্যে যে জায়েন্ট সেলগুলো দেখা যায়, এটা অস্টিওক্লাস্টিক টাইপের। ঠিক আছে, অস্টিওক্লাস্টিক টাইপের। আচ্ছা, অস্টিওক্লাস্ট কাকে বলে? হ্যাঁ, কি ভালো করে বললাম, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, বোন রিজার্ভশন করে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জায়েন্ট সেল, এটা বোনে থাকে। এগুলো হচ্ছে বোন রিজার্ভেশনে সাহায্য করে, মানে বোনকে খেয়ে ডিমিনারাইজ করে দেয়, তাদের সাহায্য করে। তো সেই অস্টিওক্লাস্টিক জায়েন্ট সেল এখানে দেখা যায়, ওই জন্য একে অস্টিওক্লাস্টোমা বলে। এটা হচ্ছে এজটা কিরকম এজে পাওয়া যায়? 30 to 50 ইয়ার্সে মেনলি পাওয়া যায়। ঠিক আছে, এটা তিনটে টাইপের, দুটো টাইপের হয়। এক হচ্ছে তোমার বেনাইন হতে পারে, যেটা লোকালি অ্যাগ্রেসিভ হয়। আর কি হতে পারে না, তোমার ম্যালিগন্যান্ট হতে পারে। ঠিক আছে, ম্যালিগন্যান্ট জায়েন্ট সেল টিউমার হতে পারে। আচ্ছা, কি করে প্যাথোজেনেসিস আমি ছোট্ট করে বলে দিই। প্যাথোজেনেসিসটা কি করে হয়? এখানে যে জায়েন্ট সেলগুলো থাকে ওগুলো কিন্তু তোমার ইয়ে নয়, টিউমার জায়েন্ট সেল নয়। হ্যাঁ, ওগুলো নিওপ্লাস্টিক সেল নয়। ঠিক আছে, নিওপ্লাস্টিক সেল কি? নিওপ্লাস্টিক সেল হচ্ছে অস্টিওব্লাস্ট প্রিকারসার কিছু কিছু থাকে, সেগুলো হচ্ছে নিওপ্লাস্টিক সেল। এই যে দেখছো, এই যে অস্টিওব্লাস্ট প্রিকারসার, এগুলো মনোনিউক্লিয়াস সেল যেগুলো থাকে, হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার মেনলি নিওপ্লাস্টিক সেল। ঠিক আছে, তো এইগুলো কি করে? এইগুলো হচ্ছে একটা মানে মেটেরিয়াল লিবারেট করে, সেটাকে র্যাঙ্ক এল বলা হয়, RANKL। র্যাঙ্ক এল পুরো কথাটা কি? হ্যাঁ, র্যাঙ্ক এল এর পুরো কথা বলো তো কেউ, বলো। রিসেপ্টর, র্যাঙ্ক এল হচ্ছে রিসেপ্টর, রিসেপ্টর অ্যাক্টিভেটর ফর নিউক্লিয়ার ফ্যাক্টর কাপ্পা বি লিজেন্ট। ঠিক আছে, এইটা লিবারেট করে। এটা লিবারেট করার জন্য কি হয়? এটা লিবারেট করার জন্য যে অস্টিওক্লাস্ট যেগুলো প্রিকারসার আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে অস্টিওক্লাস্ট তৈরি করে। ঠিক আছে, এটাই হলো মেন প্যাথোলজি। তো এটা মেনলি কোথায় হয়? এপিফাইসিসেই মেনলি দেখা যায়। হ্যাঁ, এগুলো এই প্রত্যেকটা যে বোন টিউমার আছে না,
প্রত্যেকটা বোন টিউমার কোন এজে পাওয়া যায়, কোন জায়গা থেকে কোন জায়গাতে হয়, কোন সাইটটা কমন, এগুলো কিন্তু তোমার নিট পিজিতে প্রচন্ড আসে, খুব আসে এগুলো। এগুলো প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে আলাদা আলাদা করে, ঠিক আছে? আর এটাও হচ্ছে অস্টিওসার্কোমার মতো মেনলি তোমার অ্যারাউন্ড নি জয়েন্ট হয়, ঠিক আছে? সব থেকে কমন পজিশন হচ্ছে অ্যারাউন্ড নি জয়েন্ট। জায়েন্ট সেল টিউমার যে কোনো বনে হতে পারে, বড় ছোট যে কোনো বনে হতে পারে, ঠিক আছে? কিন্তু কমনেস্ট পজিশন হচ্ছে অ্যারাউন্ড নি জয়েন্ট, মানে হচ্ছে লোয়ার পোর্শন অফ দ্য কি বলে ফিমার, আপার পোর্শন অফ দ্য টিবিয়া, ঠিক আছে? এপিফাইসিস রিজিয়নে হয়। এটা গ্রসে কি দেখা যাবে? গ্রসে কি দেখা যাবে? গ্রসে দেখা যাবে লার্জ রেড ব্রাউন মাস একটা দেখা যাবে, লার্জ রেড ব্রাউন মাস দেখা যাবে, হ্যাঁ। আর সিস্টিক ডিজেনারেশন দেখা যাবে, মানে ছোট ছোট সিস্ট ফর্মেশন হবে। এই স্কিম্যাটিক ডায়াগ্রাম দেখো, এর ভেতরে এটা কাটলে, সোজা কাটলে এরকম এরকম ছোট ছোট সিস্ট দেখা যাবে। এরকম সিস্ট কেন দেখা যায়? অস্টিওক্লাস্টগুলো কি করবে? বোনগুলো খেয়ে খেয়ে নেবে, খেয়ে খেয়ে নিয়ে ছোট ছোট সিস্ট তৈরি করবে, ঠিক আছে? সিস্টিক স্পেস তৈরি করবে এরকম। তার ফলে কি হবে? যখন রেডিওলজিতে আমরা দেখবো এরকম ছোট ছোট সিস্টিক এরকম ফর্ম দেখা যাবে, ওটাকে সোপ বাবল অ্যাপিয়ারেন্স বলা হয়, ঠিক আছে? এখানে সোপ বাবল অ্যাপিয়ারেন্সটা খুব ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এটা খুব ভালো বোঝা যাচ্ছে না সোপ বাবল অ্যাপিয়ারেন্স। তো এখানে কি হয়েছে না, এই দেখো ফিবুলার ওপরের পোর্শনে টিউমারটা হয়েছে, হ্যাঁ, টিউমারটা হয়ে এক্সটেন্ড করে গেছে, এক্সটেন্ড করে গিয়ে কি হয়ে গেছে, একটা দেখো বনি সেল তৈরি করেছে, এটা রিয়াক্টিভ বোন ফর্মেশন হয়, একটা বনি সেল তৈরি করে, ঠিক আছে? রিয়াক্টিভ বোন ফর্মেশন হয়, সেটাই এখানে এখানে দেখা যাচ্ছে। আর এটা তোমার কি বলে প্যাথোলজিক্যাল এক্সামিনেশন স্কিম্যাটিক ডায়াগ্রামে দেখতে পাচ্ছ অস্টিওক্লাস্টিক্স অফ জায়েন্ট সেল, ঠিক আছে? আর হচ্ছে স্টোমাল সেল, এই স্টোমাল সেলগুলোই হচ্ছে নিওপ্লাস্টিক সেল, ঠিক আছে? এটাও তোমাদের ইয়েতে নিট পিজিতে এমসিকিউ আসে যে এর মধ্যে কোনটা ইয়ে সেল, কি বলে নিওপ্লাস্টিক সেল, এটা আসে কোশ্চেন, হ্যাঁ। আর এই মাইক্রোস্কোপের নিচে এরকম দেখা যায়, দেখো এই জায়েন্ট সেল দেখতে পাচ্ছ, এই জায়েন্ট সেলগুলো। আর এই হচ্ছে মনোনিউক্লিয়াস সেল সব।